আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমার ছোট ছোট বোনেরা যারা ফিমেল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেল ক্যান্ডিডেটরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিচ্ছি তোমাদের জন্য ডেডিকেটেড কাট অফ ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখলে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবকিছু ভিডিও কাট অফ অ্যানালাইসিস করে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু বানানো আছে। তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখো না তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা লেডি কনস্টেবল অর্থাৎ লেডি কনস্টেবলের 2024-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে একটাই এক্সাম হবে সেই এক্সামে কিরকম কাট অফ যাবে, তারা কিভাবে নাম্বার রাখবে, সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক সবাইকেই করতে হবে, লাইকটা অবশ্যই করে ভিডিও স্টার্ট করো। এবং ভিডিওটা যদি আজকে প্রথম দেখছো, আমার চ্যানেলে প্রথম যদি এসছো, তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে ছোট বড় আপডেট তোমাদেরকে সবাইকার আগে পৌঁছে দিতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব আশা করছি সবাই করে দিয়েছো। আমাদের ছোট ছোট বোনেদের, ছোট ছোট ভাইদের আমার কাছে এটুকু অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। অবশ্যই এই চ্যানেলটা তোমাদেরকে একদিন অনেকটা সাহায্য করবে। এবং তোমাদেরকে বলে রাখি, নিচেতে আবার ডেসক্রিপশন গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে। ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রিতে তোমাদের প্র্যাকটিস সেট তোমরা যদি পেতে চাও অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। ওখানে তোমাদেরকে ফ্রিতে সবকিছু তোমাদের প্রোভাইড করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিপারেশন। দেরি করে ভিডিও স্টার্ট করি। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি, যেটা হচ্ছে 2024-এর লেডি কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ। লেডি কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ বারবার আমাকে বোনেরা মেসেজ করেছে। যখন আমি মেলদের কাট অফটা ভিডিওটা বানিয়েছিলাম তখন বারবার রিকোয়েস্ট করেছিল যে দাদা আমাদের ফিমেলদের এক্সপেক্টেড কাট অফ একটু বলে দাও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফিমেলদের এক্সপেক্টেড কাট অফ আমি কিন্তু বলবো না, কিন্তু আমি একটাই কাট অফ বলবো। কাট অফ নয়, সেটাকে তোমরা সেফ স্কোর বলতে পারো। অর্থাৎ 85-র মধ্যে কত নাম্বার রাখলে, 85-র মধ্যে কত নাম্বার রাখলে তোমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবে যে আমার চাকরি হবেই। আমার ইন্টারভিউতে যদি আমার পাস মার্ক দেয় তবুও আমার চাকরি হবে। সেই সেফ স্কোরটা তোমাদেরকে আজকে আমি বলে দেবো যে সেই সেফ স্কোর যদি তোমরা রাখতে পারো তাহলে চাকরি কিন্তু কনফার্ম 100% হবে। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলেছি, এই যে পাঁচটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদের একদম অমূল্য রত্ন 5টা প্র্যাকটিস সেট। এই 5টা প্র্যাকটিস সেট নিয়ে যদি ওই সেফ স্কোরটা পার করতে পারো, যেই সেফ স্কোরটা তোমাদেরকে আজকে বলবো, সেই সেফ স্কোরটা যদি 5টা প্র্যাকটিস সেটে যদি পের করতে পারো তাহলে জানবে যে পৃথিবীর কেউ আটকাতে পারবে না তোমাকে চাকরি পাওয়া থেকে। ইউনিফর্ম খাকি পোশাক তুমি পরবেই, তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে, তোমার স্বপ্ন পূরণ হবে। তো আশা করছি তোমাদেরকে সবাই বলছি যে এই যে 5টা প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, হাতে তৈরি 5টা প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ, সেই 5টা প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই নিয়ে 1 ঘন্টার মধ্যে এক্সাম দিয়ে দেখো যে এই যে আজকে তোমাদের যে আমি এক্সপেক্টেড কাট অফটা বলবো, সেই এক্সপেক্টেড কাট অফটা অবশ্যই যাতে তোমাদেরকে পেরোতে হবে। এই 5টা প্র্যাকটিস সেট নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, নিচের দেওয়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করতে হবে যে দাদা আমি 5টা প্র্যাকটিস সেট নিতে চাই। তো ওখান থেকে তোমাদেরকে সবকিছু তথ্য দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস সেটও দিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা যারা প্র্যাকটিস সেট নিতে চাও তারা অবশ্যই ইমিডিয়েট এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা সংগ্রহ করে নাও। ওকে, চলো, যেটা হচ্ছে আমাদের 2020 কাট অফ। 2020 কাট অফটা আমরা একটু অ্যানালাইসিস করবো। 2020 কাট অফটা আমরা দেখবো, দেখে আমরা 2024-এর কাট অফটা কিন্তু তৈরি করবো। 2020-তে কি হয়েছিল সেটা একটু ভালো করে দেখে না। ইউআর কাট অফ কত গেছিল 56.08, এসসিদের কাট অফ গেছিল 50.67, এসটিদের কাট অফ গেছিল 30.17, এসটিদের কাট অফ গেছিল 49.50 এবং ওবিসি এদের কাট অফ গেছিল 44, ওবিসি বিদের কাট অফ গেছিল 53.33%। তো এই কাট অফটা ছিল 2020-তে ফিমেলদের জন্য। তো আমি তোমাদেরকে আজকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 85-র মধ্যে, অর্থাৎ 85-র মধ্যে কত নাম্বার তুমি রাখলে শান্তিভাবে ঘুমাতে পারবে যে তোমার ইন্টারভিউতে যদি পাস মার্ক দেয় তাও তুমি কিন্তু চাকরি পাবে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, খাতা পেন নিয়ে লিখে নাও। এই নাম্বারটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তারপরে যে প্র্যাকটিস সেট 5টা নিচ্ছ সেই প্র্যাকটিস সেটে কিন্তু এক্সাম দিয়ে, এই 5টা প্র্যাকটিস সেটে এক্সাম দিয়ে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে এই নাম্বারটা থাকছে কিনা। আমি প্রথমে তোমাদেরকে বলবো ইউআরদের জন্য 85-র মধ্যে সেফ স্কোর ইউআরদের যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের 51। ঠিক আছে, সেফ স্কোর হচ্ছে 51।
51 যদি তুমি রাখো তাহলে জানবে যে তুমি যদি ইন্টারভিউতে যদি প্রেজেন্ট থাকো তাও কিন্তু তোমার চাকরি হবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সেফ স্কোর হচ্ছে 51 ইউআরদের জন্য, অর্থাৎ ফিমেল কনস্টেবলদের জন্য 2024-এর সেফ স্কোর ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলদের জন্য 51। এরপর বলবো এসসিদের জন্য যে স্কোরটা আমি বলবো সেটা হচ্ছে 46। এসসিদের জন্য যে সেফ স্কোর বলবো ওয়েস্টবেঙ্গল পুলিশের একটাই এক্সাম যেটা হচ্ছে, সেই এক্সামের সেফ স্কোর হচ্ছে 46। এটা কিন্তু একদম লিখে নাও। এসটিদের জন্য আমি বলবো 44 যদি তোমরা 50-এর মধ্যে রাখতে পারো আরামসে জানবে চাকরি তোমার কেউ নিয়ে যেতে পারবে না, চাকরি তুমি পাবেই পাবে। ওকে, এরপর বলবো ওবিসি এদেরকে আমি বলবো 39 যদি তোমরা রাখতে পারো 85-র মধ্যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে, তাহলে কিন্তু চাকরি তুমি পাবেই পাবে। এবং এই 5টা প্র্যাকটিস সেট যখন তোমরা করবে এই নাম্বারগুলো কিন্তু তোমাদেরকে পের করতে হবে, যদি পের করতে পারো তাহলে জানবে চাকরি পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ওবিসি বিদেরকে আমি বলবো যে 47 যদি তোমার নাম্বার হচ্ছে তাহলে কিন্তু তুমি একদম ভালো জায়গায় আছো, ভালো পজিশনে আছো, কোনো চিন্তা করার দরকার নেই। এবং যাদের এই প্র্যাকটিস সেটে এই নাম্বারগুলো আসবে না তারা জানবে যে ভালো প্রিপারেশনে নেই, তাদেরকে আর একটু ভালো প্রিপারেশন করতে হবে, তারা আর একটু বেশি কষ্ট করতে হবে, তাদেরকে একটু বেশি পড়াশোনা করতে হবে। তারা আজকের থেকে এখন থেকে লেগে পড়ো নিজেদের প্রিপারেশনের জন্য। এবং যাদের এই নাম্বারটা আসছে তারা জানবে যে একদম ভালো জায়গায় আছে, তোমরা শুধু প্র্যাকটিস সেট এক্সাম দাও, আর কিছু তোমাদেরকে নতুন কিছু পড়ার দরকার নেই, প্র্যাকটিস সেট এক্সাম দিয়ে সেই সেটটাকে অ্যানালাইসিস করো, বাস এটুকু করলেই কিন্তু তোমাদের কিন্তু চাকরি তোমাদের বাড়িতে এসে দিয়ে যাবে। তোমাকে চাকরির কাছে যেতে হবে না, চাকরি তোমার কাছে আসবে। ঠিক আছে, নিজেদের প্রিপারেশন যদি ঠিকঠাক করো চাকরি তোমার কাছে আসবে, তোমাকে চাকরির কাছে যেতে হবে না। ওকে, এটুকু তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল। যদি ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।